এই বরফটা আমরা সবাই মিলে পোয়াচ্ছি। বরফ পোয়াচ্ছেন? বরফ পোয়াচ্ছেন মানে এটা কোন ধরনের বরফ কথা? পোয়াচ্ছি। আরে এখানে এত লোক কি করে? এই যে ভাই, এই কি করতেছেন আপনি এখানে? জি ভাই, আমরা রোদ্রে যে তাপমাত্রা পড়তেছে সেক্ষেত্রে ঘরে থাকতে পারতেছি না, বাইরে থাকার মতন পজিশন হচ্ছে না। তো নির্জন জায়গায় আমরা দেখা যাচ্ছে কিছু একটু বরফ নিয়ে আসছি। বরফটা নিয়ে এসে এই বরফটা আমরা সবাই মিলে পোয়াচ্ছি। বরফ পোয়াচ্ছেন? বরফ পোয়াচ্ছেন মানে এটা কোন ধরনের বরফ কথা? পোয়াচ্ছি এটার মানে হচ্ছে যে ভাই, যখন আমাদের এলাকাতে যখন হিয়াল পড়ে না, হিয়াল, আচ্ছা হিয়াল পড়লে আমরা দেখা যাচ্ছে যে ওই খড়ি খ্যার ইডি উডি সব ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে এসে রেখে দিই। আচ্ছা রেখে দেওয়ার পরে সকালে কিন্তু আমরা ওইটা সাজাল তাপাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সাজাল তাপাই, তাহলে একটু গরম মনের ভিতরে একটা ইয়া মনে হয়। এজন্য আমরা এই শীতের কি গরমের আবহাওয়ার কারণে আমরা এই বরফটা নিয়ে এসে দেখা যাচ্ছে তাপাচ্ছি, তাহলে একটু শান্তি বোধ মনে হচ্ছে শরীরের ভিতরে। ভাই এই যে আপনারা যে বরফ পোহাচ্ছেন এই আইডিয়াটা কোথায় পেলেন একটু বলেন? ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন করছেন। সেই প্রশ্নের উত্তরটা আমি এখন দিচ্ছি। সেটা হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর মাসে যে কনকনা যে হিয়াল যে পড়ে, আচ্ছা আচ্ছা এই হিয়ালে যে আমরা সাজাল তাপাই, আচ্ছা সেটা কেন? একটু গরম অনুভব করার জন্য, একটু আরাম পাওয়ার জন্য। আচ্ছা 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 ঠিক আছে, তো এই জন্য আমরা যে এখন যে তাপমাত্রার পরিমাণ পড়তেছে, আচ্ছা আচ্ছা সেই তাপমাত্রার পরিমাণে সেই হিয়ালের ওই দিককার ইয়াটা মনে করলাম আচ্ছা যে যদি সাজাল তাপাইলে যদি গরম কিংবা ভালো লাগে, তাহলে গরমের দিনে অবশ্যই একটা বরফ নিয়ে এসে যদি আমরা বরফ পোয়াই তাহলে অবশ্যই একটু ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জন্য ওই সেখান থেকে আর কি আমাদের এই অনুভবটা হয়েছে যে আসলে বরফটা পোয়ালে শরীরে কিংবা এমনিতে খুব সুস্থ এবং ভালো লাগবে। এজন্যই আমরা এই বরফটা নিয়ে এসে দেখা যাচ্ছে নির্জন একটা জায়গায় খুব সুন্দর, যেখানে গরম বাতাস যাই আসুক না কেন খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। মানে কেমন লাগছে আপনার? আরাম লাগতেছে কেমন বরফ আরাম পোহায়? বলতে গেলে ভাই অনেক অনেক আরাম লাগতেছে, যা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না আচ্ছা আচ্ছা। যে এত সুন্দর আরাম লাগতেছে। খুব 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 শান্তি খুব লাগতেছে না? শান্তি লাগতেছে, মানে খুবই শান্তি লাগতেছে খুব। এটা এই যে গরমের জন্য এই এরকম ধরনের একটা ইয়া করছি যে আসলে বরফ তো ঠান্ডা। আচ্ছা তো এই ঠান্ডার কারণে দেখেন আমরা এই যে চিকন একটা মানে আমাদের ভাই বাদার আছে, আচ্ছা এই আচ্ছা। একটা ভাই বাদার আছে, এই যে ছোট ভাইয়েরা আছে, হ্যাঁ সবাই মিলে দেখা যাচ্ছে কি যে আমরা এই বরফটা তাপাচ্ছি আর কি, এটাকে বলে বরফ তাপাচ্ছেন? বরফ তাপাচ্ছি। মানে এই যে এই গরমে অতিষ্ঠ হয়ে গিয়ে আপনারা যে জি, এই জি, জি। এই বুদ্ধিটা বের করছেন, এই বুদ্ধিটা আসলো কোথা থেকে আপনার মাথায় সেটা জিজ্ঞেস করলাম। বুদ্ধিটা আসলো কোথা থেকে ভাই, এটি আমি কেমন করে বলবো, কারণ গরমের জন্য আসলে আমরা একটু মানে ঠান্ডা মানে শরীরটা যাতে ভালো থাকে ভালো লাগে, এই জন্যই আর কি এই ঠান্ডা দেখছি একমাত্র বরফটাই ঠান্ডা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জন্যই এই বরফটা নিয়ে এসে আমরা সবাই একটা ইয়া করে এই বরফটা তাপাচ্ছি। বরফ তাপাচ্ছেন আমরা জি। আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে কিন্তু বরফ তাপাচ্ছে। আমরা কিন্তু এর আগে এরকম ঘটনা কখনো দেখিনি যে আপনারা তো আসলে সচরাচর শীতকালে দেখে থাকি যে শীতকালে মানুষ যখন প্রচণ্ড শীতে যখন কাঁপাকাঁপি শুরু করে তখন কিন্তু একটা আগুন তৈরি করে, কিন্তু সেখানে অনেকেই আমরা এলাকার আঞ্চলিক ভাষা বলি যে সাজাল পোহানো একটা বিষয় আছে। কিন্তু এই যে বরফ তাপাচ্ছে এটা কোন ধরনের কথা? তাহলে যে ভাই ভাই মোটা ভাই এই মোটা না কি ভাই, উনিও হচ্ছে আমাদের চিকনা, সবচাইতে বেশি চিকন আর কি। কি আপনার কি গরম খুব বেশি লাগছে নাকি? আরে ভাই এই গরমে যে গরম, ঘরে থাকার মতো কোনো উপায় নাই। আচ্ছা আর ওই যে আমরা শীতে যেরকম সাদাল তাপাই না, আচ্ছা, আজকে আচ্ছা। এরকম একটা বরফ নিয়ে আসি ভাই, আমরা সব ভাই বন্ধু গুলা এসে একসাথে বরফ তাপাচ্ছি। বরফ তাপাচ্ছেন? এই এই মজা ভাই, সেই ঠান্ডা। কেমন লাগছে বরফ তাপাতে? ভাই কিরম লাগছে মানে আমি জানছি, মানে বুঝানোর মতো কোনো ভাষাই নাই যে কিরম লাগছে। কি খুব শান্তি লাগছে নাকি? হ্যাঁ ভাই, আপনিও একটু আসেন দেখেন। আচ্ছা দেখি তো একটু, আমরা দেখি। দেখেন আপনি, আরে সত্যি তো আসলে তো এই এটা কিন্তু একটা ইউনিক একটা বুদ্ধি আমার মনে হয় আপনারা বের করেছেন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লোকজন বসে বরফ তাপাচ্ছে বা বরফ পোহাচ্ছে, যেটা আমরা যদি বলে থাকি। সবাই দেখেন না, হ্যাঁ কি করতেছি রে সব? ভাই বরফ পোয়াচ্ছি ভাই, বরফ বরফ। আমি দেখি আজকে বউয়ের সাথে কথা বলে আমি বাড়িতে নিয়ে যাবো এরকম আচ্ছা দুইটা নিয়ে যায়, দেখা যাচ্ছে যে বউ ছেলে ফেলে নিয়ে এরকম দেখা যাচ্ছে ঘরের এক কোণাতে আমরা বসে এই বরফ তাপাবো আর কি। ও কারণ আমি বুঝতে পারলাম যে এই বরফটা নিয়ে আমরা যে বসে আছি, ফুন ফুন করে বাতাস আসতেছে তবুও সেটাও গরম। তারপরে এই বরফটা যখন দেখা যাচ্ছে শরীরে কিংবা হাতে মুখে যখন দিচ্ছি তখন একটা সুন্দর একটা অনুভব লাগতেছে শরীরের মধ্যে। এক কথায় ভাই চখাম 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 শান্তি লাগছে। চখাম চখাম ভাই, শান্তি, জি সেই শান্তি। সেই সেই বরফ তাপাতে কেমন লাগছে আপনার? আপনাকে বললো কি এখানে বরফ তাপানোর কথা? সেই সেই একটা ফিলিংস ভাই, আচ্ছা কি আর বলবো। আমি গরমের ভিতর বাইরে খালি গায়ে ঘুরছিলাম, এই বড় ভাই ডাকলো যে চলো
নতুন একটা সিস্টেম বের করছি, এসির চাইতেও ঠান্ডা। আচ্ছা আচ্ছা আর গরমে শীতের ভিতর যেভাবে আমরা আহ, আগুন তাপাই আচ্ছা। সেভাবে আমরা বরফ তাপাবো, চলো যাই। এখন নতুন পদ্ধতি বড় ভাই বের করছে, পরে দুপুরবেলা ঘরে আর শুয়ে থাকতে পারছি না, আচ্ছা পরে আচ্ছা বরফ নিয়ে চলে আসছি মাঠে। এই বুদ্ধিটা বের করছেন যে বরফ তাপানোর বুদ্ধিটা, জি, জি। আসলে এটা কিন্তু অনেক ভালো একটা দিক আমার মনে হয়। তবে সবচাইতে ভালো দিক হচ্ছে যে আল্লাহর রহমতের বৃষ্টি, আর যদি রহমতের বৃষ্টিটা আল্লাহ দেয় তাহলে কিন্তু আমার মনে হয় না যে আপনাদের এই বরফ আর তাপানো লাগবে। জি, তো এই বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? আসলে ভাই আমরা রহমতের বৃষ্টিটাই চাই, যে শুধু আমার জন্য না, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ এবং রাস্তায় যারা যানবাহন নিয়ে চলাচল করতেছে, কিংবা ছোট বাচ্চা টাচ্চা নিয়ে যারা চলাফেরা করতেছে, এই যে যে গরমটা পড়তেছে, আসলে আমাদের দেশে ওইরকমভাবে এখন কারেন্টও থাকতেছে না যেহেতু, তো ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না। বাইরে আসলে রোদ্রের তাপে সেই গরম, আর ঘরে থাকলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আসলে ঘরে থাকা খুব মুশকিল, বাইরে থাকাও মুশকিল। তো দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমতের বৃষ্টি আসলে দিত, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সবাই একটু শান্তিতে ঘুমাইতে পারতাম, কাজ কাম করতে পারতাম। এই যে ফসলি এই যে সব নষ্ট টষ্ট হয়ে যাচ্ছে, হুম হুম। তো দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার কাছে এটুকুই চাওয়া যে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। আসলে আপনার এই বরফ তাপাতে চান না, আপনার আল্লাহর রহমতের বৃষ্টিটাই আসলে আগে চান, আসলে আমরা রহমতের বৃষ্টিটাই আগে চাই। রহমতের বৃষ্টি চান। জি, জি। জি ভাই, আপনাদের বরফ তাপানো দেখে আমাদের অনেক ভালো লাগলো। আশা করি আজকে যারা দর্শকরা এই ভিডিও দেখবে তাদের অনেক ভালো লাগবে। জি। আচ্ছা ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।